राधे जय कृष्ण जय वृंदावन श्री गोविंद गोपीनाथ मदन मोहन श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन कालिंदी जमुना जय जय महावाना जय राधे जय। আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আর মাত্র কটা দিনের অপেক্ষা, সামনেই আসছে রাধা অষ্টমী, যা শ্রী রাধার জন্মতিথি স্মরণ করে পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। তো এবছর কবে পালিত হতে চলেছে রাধা অষ্টমী? কীভাবে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত? রাধা অষ্টমী ব্রত রাখলে কি কি অবশ্যই করণীয়? এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা অতি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও, তাহলে আর কমেন্টস করে বিভিন্ন প্রশ্ন রাখার দরকার পড়বে না। রাধা অষ্টমী, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালন করা হয়। এই পবিত্র দিনে ভক্তরা শ্রী রাধিকার স্মরণে উপবাস রেখে পূজা অর্চনা করে থাকে। তাই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে অতি অবশ্যই রাধা অষ্টমী পালন করা আবশ্যক, না হলে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের ফল লাভ করা যায় না বলে মানা হয়ে থাকে। এবছর বাংলার 14ই ভাদ্র 1432, ইংরাজির 31শে আগস্ট 2025 রবিবার পড়েছে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, গো পূজা ও গোশালা পূজা। এই দিনটি শ্রী রাধার আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসাবে পালন করা হয়। রাধা এর অর্থ হল পূজা, উপাসনা এবং সমৃদ্ধি। তাই মনে করা হয় শ্রী রাধিকার পূজা উপাসনা করলে গৃহে সুখ সমৃদ্ধি আসে, সংসার সাফল্যে ভরে ওঠে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের সাথে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো শেয়ার করেছি, আর আজ আমি বাড়িতে রাধাষ্টমীর পূজা কিভাবে করতে হয় সেটাই বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। এদিন খুব সকালে বিছানা ত্যাগ করা উচিত। প্রথমেই ঘুম থেকে উঠে রাধা মাধবকে স্মরণ করতে হবে এবং রাধারানীর চরণে প্রণাম জানাতে হবে, আমরা যেন ব্রত ঠিক করে পালন করতে পারি। পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘর পরিষ্কার করে নিত্যদিনের মতো অতি অবশ্যই সূর্যার্ঘ্য ও মাতা তুলসীকে জল প্রদান করে নিতে হবে। এরপর শুদ্ধ আসনে শুদ্ধ মনে পূজা আসন গ্রহণ করতে হবে। প্রথমেই যে জায়গায় ভগবানকে আসন দেয়া হবে সেই জায়গাটিতে একখানি জলচৌকি বসিয়ে গোলাপি অথবা হলুদ রঙের বস্ত্র পেতে সামান্য ফুল দিয়ে সাজিয়ে বাড়ির রাধা মাধব ও অতি অবশ্যই গোপালকে বসিয়ে নিতে হবে। এরপর নিজেকে আচমন করে নেবার পর একখানি ঘিয়ের প্রদীপ শ্রী রাধিকার নামে প্রজ্বলন করে নিতে হবে। এর সাথে সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিতে হবে এবং সর্বপ্রথম রাধা মাধব ও গোপালকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে ভগবানকে নতুন পোশাকে সুসজ্জিত করে সিংহাসনে বসাতে হবে। একইভাবে এদিন গোমাতারও পুজো করা হয়, বিশেষ করে গ্রামাঞ্চলগুলিতে যেখানে গরু থাকে, অর্থাৎ গোয়াল পুজো হয় এই দিনে। এরপর মন শুদ্ধি করতে হবে, তাই হাত জোর করে বলতে হবে, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি নমসূচি নমসূচি। তারপর গুরুকে স্মরণ করতে হবে। গুরু প্রণাম মন্ত্রটি হল ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এরপর সুন্দর করে ভগবানের তিলক করাতে হবে। তাই সাদা অথবা অশ্বগন্ধা চন্দন নিয়ে গোপাল ও ভগবান শ্রীকৃষ্ণের কপালে পরিয়ে দিতে হবে এবং লাল চন্দন দিয়ে শ্রী রাধিকার কপালে তিলক করে দিতে হবে। এরপর রাধা মাধবকে অর্ঘ্য প্রদান করতে হবে।
তাই কিছুটা গঙ্গা জলে কিছু চাল ও তুলসী পাতা ও পুষ্প সহযোগে বলতে হবে ইদং অর্ঘং শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নমঃ বলে রাধা মাধবের চরণে দিয়ে দিতে হবে। আর ভগবানের পূজায় তুলসী ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ, তাই গোপাল ও ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী নিবেদন করতে হবে। বোটাযুক্ত তুলসী পাতা নিয়ে ভালো করে চন্দন লাগিয়ে গোপালের চরণে দিয়ে বলতে হবে এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিয়ে বলতে হবে এতানি সচন্দন তুলসী পত্রাণি নম শ্রীকৃষ্ণায় নমঃ। পরে সুন্দরভাবে ফুলের মালা ও ফুল দিয়ে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণকে সাজিয়ে দিতে হবে। বন্ধুরা, এদিন শ্রীমতী রাধারানীকে জুঁই ফুল, কামিনী কাঞ্চন ফুল, গোলাপ ফুল দিয়ে অঞ্জলি দেওয়া খুবই ভালো, কেননা এই সমস্ত ফুলগুলি শ্রী রাধিকার অত্যন্ত প্রিয়। এবার হাতে ফুল তুলসী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে বলতে হবে এসো সচন্দন গন্ধপুষ্প ওম শ্রীকৃষ্ণায় নমঃ। তারপর শ্রীমতী রাধারানীর চরণে অঞ্জলি দিয়ে বলতে হবে এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী রাধিকায় নমঃ। আর খুবই ভালো হয় যদি এদিন অর্থাৎ শ্রীমতী রাধারানীর জন্মদিনে একখানি পদ্ম ফুলে চন্দন দিয়ে রাধা মাধবের নাম করে দেওয়া যায়। সেক্ষেত্রে পদ্ম ফুল নিবেদনের মন্ত্রটি হল এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রী রাধাকৃষ্ণাভ্যাং নমঃ। এরপর 11টি করে দুর্বার গোছা বানিয়ে রাধা মাধব ও গো মাতার উদ্দেশ্যে দিতে হবে। সবশেষে হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলতে হবে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে বলতে হবে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এবার এক এক করে যে সমস্ত নৈবেদ্যগুলি রাখা হয়েছিল সেগুলি সাজিয়ে দিতে হবে ভগবানের সামনে। রাধারানীর প্রিয় ভোগগুলি হলো রাবড়ি, মালপোয়া, দহি আরবি। এই শুভ দিনে এগুলি রাখতে পারলে খুবই ভালো হয়। এছাড়াও অনেকে এদিন নিজের হাতে লুচি, সুজি, পায়েস বানিয়ে রাধারানীকে নিবেদন করে থাকেন। এছাড়াও ফলের মধ্যে সবেদা, আতা শ্রী রাধিকার অত্যন্ত প্রিয়, তাই এই ফলগুলি এদিন রাখলে ভালো হয়। সবশেষে ভগবানের উদ্দেশ্যে ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর দ্বারা আরতি করে ময়ূরের পাখার বাতাস দিতে হবে। এবার বলি বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত উপবাসে কিছু নিয়ম রয়েছে যেগুলি অতি অবশ্যই মানতে হয়। যেমন রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ ভোজন করা উচিত, আর রাধা অষ্টমীর দিন পুজোর শেষে খাবার খাওয়া উচিত। রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের সহচর এবং ভক্তির দেবী বলে মানা হয়, তাই এদিন অতি অবশ্যই রাধাকৃষ্ণের যৌথ পুজো করতে হবে। রাধা অষ্টমী হলেও শুধুমাত্র রাধারানীর পুজো করলে হবে না। রাধারানীর আরাধনায় এই দিনে উপবাস পালনে ফল ও সাত্ত্বিক খাবার খাওয়া যায়। তাই এই উপবাসে ভক্তরা মানসিক শান্তি ও ভক্তিতে স্থিরতা লাভ করে। এই পবিত্র দিনে রাধা চালিসা পাঠ ও রাধা মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। এতে ভক্তি এবং ভালোবাসার অনুভূতি দেয় এবং জীবনে সুখ ও শান্তি আসে। শ্রীমতী রাধারানীকে করুণাময় বলে মনে করা হয়, তাই এই দিনে গরিব, অভাবী এবং ব্রাহ্মণদের দান করা খুবই শুভ বলে মানা হয়। এতে রাধারানীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও এই পবিত্র দিনে মন ও কথা শুদ্ধ রাখা খুবই জরুরি। নেতিবাচকতা, রাগ, হিংসা এড়িয়ে চলাই ভালো। এই দিনটি প্রেম এবং ভক্তির প্রতীক, তাই নিজের মনকে শান্ত রাখতে হবে এবং অন্যের সঙ্গে প্রেমপূর্ণ আচরণ করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা,
এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।